নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভ্লগ নিয়ে। কেমন আছেন সবাই? কলকাতায় শুনলাম বৃষ্টি হচ্ছে, তাই আমিও আজকে এখানকার বৃষ্টি মুখর দিনটিকে তুলে ধরলাম আপনাদের সামনে। দেখছেন কি বৃষ্টি হচ্ছে। যদিও এখানে প্রায় মাঝখানের আগেই বর্ষা ঢুকেছে, তবে কোনো কোনো দিনই বৃষ্টির তেজটা একটু বেশিই থাকে। ভেবেছিলাম আজ একটু বেরোবো, কিন্তু বৃষ্টিটা কমলে ওর বাবাকে বলবো না। দাঁড়া, একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখুন, অনেকেই এই পাখিগুলোকে বাজরিগার পাখি বলেই চেনে। এখানে পাখির দোকান প্রায় নেই বললেই চলে। পুরো পোর্ট ব্লেয়ার ঘুরে খুব বেশি হলে 2 থেকে 3টে দোকান পাবে। কলকাতা থেকেই এই পাখিগুলো ফ্লাইটে করে আনা হয়, তাই জন্য দামও বেশি। এক জোড়া পাখির দাম প্রায় 1200 থেকে 1400 টাকা। আর খাঁচা, পাখির খাবার, দোলনা, এই ঘটগুলো দেখছেন, এগুলো সব আলাদা আলাদা। মাঝখানে 2টো খরগোশও নিয়ে এসেছিলাম, কিন্তু ঘর খুব নোংরা করতো জানেন, তাই আবার দোকানে দিয়ে এসেছি। চলুন, বৃষ্টিটা একটু কমেছে, এবারে বেরোনো যাক। এরকম সুন্দর ওয়েদার থাকলে আর ওর বাবার যদি কাজটা একটু কম থাকে, তবে আমরা টুকটাক বেরিয়ে পড়ি। ছেলে হওয়ার আগে তো খুব ঘুরেছি, তাই এখনও মাঝে মাঝেই সুযোগ পেলে বেরিয়ে পড়ি আন্দামানের এদিক ওদিকে ঘুরতে। আন্দামানের ট্রাভেল ব্লগ তো আপনারা অনেকেই পাবেন, কিন্তু সেই সব ট্যুরিস্ট প্লেস ছাড়াও কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা খুব শান্ত হয়ে যায়। এই রাস্তাটা ধরে যখনই আমরা যাই কোনো কাজে, তখন আশেপাশে কিছু কাঁচা রাস্তা আছে যেগুলোতে কোনো কাজ থাকে না বলে আর ঢোকা হয় না, বাট খুব লোভ লাগে জানেন, এত সুন্দর জায়গা। তাই আজ ওর বাবাই বলল, চলো এখানে একবার যাওয়া যায়। এই ঢুকে পড়েছি কাঁচা রাস্তা দিয়ে। এই রাস্তাটা সোজা গিয়ে নেভির কোয়ার্টার বা অফিস কিছু একটা আছে, তাই বেশি দূরে এগোবো না, রেস্ট্রিক্টেড এরিয়া তো। এখানটা কিন্তু বেশ লাগছে, সুন্দর তিরতির করে হাওয়া দিচ্ছে। ডান দিকে দেখছেন, এটা একটা খাড়ি, এটা সোজা গিয়ে সমুদ্রে মিশেছে। আর বাঁদিকের পাড়টা একটা ঝিলের মতন হয়ে গেছে। এরকম অনেক ছোট ছোট ঝিল এই মেন রোডের দুধারে দেখতে পাবেন। এই বেশিরভাগ ঝিলই এখানে হয়েছে সুনামির পরে। আগে এগুলো খালি একটু নিচু জমি ছিল, কিন্তু সুনামির সময় জলের স্তর এত বেড়ে গেছিলো যে এই খাড়ি দিয়ে জল ঢুকে ওই নিচু জমিগুলোকে ভরাট করে ফেলেছে। এই যে খাড়িগুলো, এই ঝিলগুলো দেখছেন, এগুলো আগে শীতকালে পরিযায়ী পাখিরা আসতো। শীতকাল এখানে সেরকম নেই, কিন্তু ওই যে সময় কলকাতায় একটু ঠান্ডা পড়ে, সেই সময় এখানে অনেক বিদেশি পাখি আসতো। আর বিদেশি পাখি দেখার জন্য অনেক ট্যুরিস্টও আসতো, কিন্তু আজকাল আর দেখি না পাখি আসতে। আরে জায়গাটার নামই তো বলা হয়নি আপনাদের। জায়গাটার নাম জোড়াইকাটা। কথা বলতে বলতে আরেকটা জায়গায় এসে পড়েছি। এরও দুধারে দেখুন জল, আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। আর দূরে দেখতে পাচ্ছেন, ওটা সুপারি বাগান। এখানে সবাই সুপারি চাষ করেই বড়। প্রচুর পরিমাণে সুপারি এখান থেকে বাইরে রপ্তানি হয়। একদিন নিয়ে যাবো আপনাদের সুপারি বাগান। না, এবার ফিরে এসেছি মেন রোডে। এখানেই একটাই মেন রোড, NH4, আন্দামান ট্রাঙ্ক রোড। এই রাস্তাটা সোজা চলে গেছে ডিগলিপুর, মানে নর্থ আন্দামান। আর আমরা যারা পোর্ট ব্লেয়ারে থাকি তারা সাউথ আন্দামানে থাকি। চলুন, এসে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন। এটাও একটা খাড়ি, আর দূরে দেখছেন ওগুলো ম্যানগ্রোভ জঙ্গল। এই জায়গাটায় মাঝে মাঝে বর্ষাকালে কুমির আসে। এখানে তো কুমির মারা বারণ, তাই জন্য বন দপ্তরের লোকেরাই কুমির ধরে আবার জলে ছেড়ে দিয়ে আসে। এখানে ট্যুরিস্ট সিজনে মাঝে মাঝে, ট্যুরিস্ট সিজন মানে ওই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি, তখন এখানে বোটিংয়েরও ব্যবস্থা থাকে। দেখুন, একটা বোটও রয়েছে। ইচ্ছা আছে একদিন ডুঙ্গিতে করে
ঘুরে আসবো সমুদ্রটা, আপনারাও দেখিয়ে আসবো ওপেন সি। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু গল্প নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন।